ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্ণা কর্মসূচির অনুমোদন মামলা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। অনুমোদন মিলবে কিনা নিশ্চিত হবে আজ। মামলার শুনানির পর রায়দানের সম্ভাবনা। কলকাতা হাইকোর্টে রাজ্য বিজেপি নেতৃত্ব ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে অবস্থান ধর্ণা কর্মসূচির অনুমোদন চেয়ে মামলা দায়ের। অনুমোদন মিলবে কিনা তা নিশ্চিত হবে আজ দুপুর 2টোয়। আর কিছুক্ষণের মধ্যেই এই সম্ভাবনা তৈরি হয়েছে। ভিক্টোরিয়া হাউসের সামনে যেমন 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে সমাবেশ, অন্যদিকে ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্ণা কর্মসূচির আবেদন, সেখানে পুলিশের অনুমোদন না পাওয়ায় আদালতের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব। আরো বিস্তারিত জানাবেন অভিরূপা হাজরা, রয়েছেন ফোনে, এই খবরে নজর রেখেছেন ধারাবাহিকভাবে। অভিরূপা, দেখো, বিজেপির পক্ষ থেকে একটি ধর্ণা এবং একটি মিছিলের অনুমোদন চাওয়া হয়েছিল পুলিশের কাছে। আগামী 22 তারিখ 22শে জুলাই এসএসসি ভবনের সামনে, কিন্তু সেই অনুমোদন দেয়নি পুলিশ। সেই মামলা কলকাতা হাইকোর্ট অব্দি করে এবং কলকাতা হাইকোর্টের কাছে আবেদনের ভিত্তিতে মামলা করে বিজেপি। সেই মামলার প্রেক্ষিতে রাজ্য যখন জানায় যে ওটা অত্যন্ত ঘিঞ্জি এলাকা এবং প্রচন্ড ট্রাফিকের চাপ রয়েছে, তাই সোমবার 22 তারিখ তাদের পক্ষে অনুমোদন দেওয়া সম্ভব হচ্ছে না। এবং তার পাশাপাশি বলা হয় যে সোম থেকে শুক্র কোনোদিকে জনতার অনুমোদন দেওয়া সম্ভব হবে না, শুধুমাত্র শনি এবং রবিবার অনুমোদন দেওয়া সম্ভব হবে। তখনই আবেদনকারী আইনজীবীর পক্ষ থেকে বলা হয় যে শুক্র এবং শনিবার সিএসপি অফিস বন্ধ থাকে, এবং কার কাছে কেউ ধর্ণা অনুমোদন দেবে, কার কাছে ধর্ণা দেখাবে, কার বিরুদ্ধে প্রতিবাদ দেখাবে একটি বন্ধ অফিসের কাছে। এরপর বলা হয় যদি বিজেপিকে এখানে ধর্ণা করতে দেওয়া না হয় তাহলে এটা এনশিওর করুক আদালত যেন কোনোভাবে অন্য কোনো দল বা অন্য কোনো কাউকে ওই এলাকায় ধর্ণা করতে না দেয়। সুতরাং আগামী 21শে জুলাই সেখানে রাজ্যের একটি বড় শাসক দলের একটি বড় শহীদ উৎসব রয়েছে, শহীদ সমাবেশ রয়েছে। সেই সমাবেশ আদতে হবে কিনা সে নিয়ে প্রশ্ন তুলেন বিজেপির আইনজীবী। আদতে সেটা এই মুহূর্তে বিচারাধীন। আর কিছুক্ষণ পরেই দুপুর 2টো নাগাদ এই মামলার শুনানির সময়সীমা দেওয়া হয়েছে। বিচারপতি বসলেই এই মামলার কনক্লুশন তৈরি হবে যে আদতে বিজেপি সেখানে সভা এবং মিছিল করতে পারবে কিনা, এবং তার পাশাপাশি আগামী 21শে জুলাই এবার প্রতিবাদ করছে বিজেপি যে যদি তাদের অনুমোদন না দেওয়া হয় তাহলে শাসক দলকেও যেন অনুমোদন না দেওয়া হয়। এই যে আবেদন, এটা আদতে গ্রহণ করে কিনা বিচারপতি এখন দেখা যাচ্ছে। ধন্যবাদ অভিরূপা।